নমস্কার, কেমন আছেন সবাই? আজ বানাবো ফুলকপি আর আলু দিয়ে একটা নতুন রেসিপি। চলুন আগে রেসিপিটা দেখে নিই। প্রথমে কড়াই গরম করে দিয়ে দিলাম সরষের তেল। প্রথমে আলুগুলো ভেজে নেব। আলুগুলো দেখুন আমি একটু বড় বড় করে রেখেছি, একদম মাংসের আলুর মতো। এইভাবে আলুগুলো সুন্দর করে লাল লাল করে ঢেকে ঢেকে ভেজে নেব, যাতে আলুটাও সিদ্ধ হয় আর আলুটা সুন্দর ভাজাও হয়। এইভাবে নেড়ে চেড়ে সুন্দর করে আলুগুলো ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলো সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। একটু এই সবজিটা একটু তেলটা একটু বেশি লাগবে, সেই পরিমাণে একটু তেলটা একটু বেশি দেবেন। যেহেতু ফুলকপিতে একটু তেল বেশি খায়, আমরা সবাই জানি। ফুলকপিটাও লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। 50% কুক এই ভাজিতেই হয়ে যাবে আলু বা ফুলকপি। যেহেতু এটা একটু আমরা গ্রেভি রাখবো না, একদম শুকনো হবে। দেখুন সুন্দর লাল লাল করে ফুলকপিটাও ভেজে নিয়েছি। তারপরে সামান্য আরেকটু তেল দিয়ে এখন দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ। এরপরে দিলাম কুচানো পেঁয়াজ। আমি 3টে পেঁয়াজ নিয়েছি। আপনারা এই পেঁয়াজটা চাইলে পেস্ট করেও দিতে পারেন, তো আমি কুচিয়ে দিয়েছি। আপনারা হয়তো ভাবছেন যে আমি কোনো মশলা দেখালাম না। আসলে আলাদা করে নতুন কোনো মশলা অ্যাড করছি না, এই জন্য মশলাটা দেখালাম না। একবারে আপনাদের বলে দেব। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব মশলা। মশলা বলতে আমি এখানে নিয়েছি আদা, জিরে, ধনে, রসুন। এখন এটা সুন্দর করে মিশিয়ে নেব আর নিয়ে নেব 2টো টমেটো বাটা। টমেটো অবশ্যই দেবেন। টমেটোটা পেস্ট করে দিলে কি হয়, মশলাটা সুন্দর ক্রিমি হয়। আর দিয়ে দিলাম একটা তেজপাতা। দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি হলুদ। এখন মশলাটা সুন্দর করে একটু কষিয়ে নেব। আসলে এই সবজিটা গরম গরম রুটি পরোটার সঙ্গে এত ভালো লাগে খেতে, না এই না যে ভাতের সঙ্গেও খাওয়া যাবে না, ভাতের সঙ্গেও খাওয়া যাবে, ভাতের সঙ্গেও খুব ভালো লাগে এবং রুটির সঙ্গেও খুব ভালো লাগে। দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ি। আপনারা যে যেমন ঝাল খান সেইভাবে দেবেন। আর দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। তো কড়াইশুঁটিটা আমি মশলা কষানোর সময় এই জন্য দিলাম, তো এটা কষানোর সঙ্গে সঙ্গে এটাও বেশ গলে যাবে, নরম হয়ে যাবে। যেহেতু আমরা গ্রেভি রাখবো না, এই জন্য আগে থাকতে দিলাম, যাতে মশলা কষানোর সঙ্গে সঙ্গে ওটাও সিদ্ধ হয়ে যায়। এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। আলু ফুলকপির এই যে রেসিপিটা খুব ভালো লাগে খেতে, জানেন তো। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আমি যেভাবে তৈরি করলাম এইভাবে, তো দেখবেন। আমি এটা রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে রাতেরবেলা খাবো, তো ভাতের সঙ্গে একটু খাবো, আর রাত্রের জন্য করে রাখছি। তো মশলাটা সুন্দর কষে নিয়েছি, এখন আলু ফুলকপি এর মধ্যে দিয়ে দিলাম। আলু ফুলকপিটাও সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নেব। একটু তেলটা বেশি দেবেন, যেহেতু এই সবজিটা একটু তেল বেশি লাগে। দেখুন সুন্দর করে কষে নিয়েছি, কত সুন্দর মিশে গেছে মশলার সঙ্গে। এখন দিয়ে নেব জল। আমি গরম জল দিচ্ছি। খুব বেশি জল দেব না, যেহেতু বলেছিলাম ভাজি করার সময় যে এটা 50% তখনই কুক হয়ে গেছে। তো এখন আর একটু জল দিয়ে গ্রেভিটা সুন্দর এর সঙ্গে মিশে যাওয়ার জন্য, আর বাকি যতটুকু বাকি আছে ততটা সিদ্ধ করার জন্য জল দিলাম। এখন এটাকে একটু ফুটতে দেব। দেখুন কালারটাও খুব সুন্দর এসছে। আলু, ফুলকপি আর মটর এই দুটো, এই তিনটে একসঙ্গে বেশ কষা কষা তেল বেরিয়ে যাবে। কি যে অপূর্ব লাগে তা কি বলবো, আর না খেলে বুঝতেই পারবেন না যে আসলে কতটা ভালো লাগে। দেখুন আমার কিন্তু প্রায় হয়ে এসছে। একটু দিয়ে দিলাম গরম মশলা।
আবার একটু নেড়ে চেড়ে মিলিয়ে নেব, যাতে গরম মশলার সব সবজির সঙ্গে সুন্দর মিশে যায়। দেখুন সুন্দর মিশিয়ে নিয়েছি। এখন দেখুন একটু কিন্তু ঝোল নেই, এটা আছে একদম মাখা মাখা, সবজির সঙ্গে মিশে আছে, আলাদাভাবে নেই। দেখুন তেল বেরিয়ে গেছে পুরো, একদম ঝোল নেই। ঠিক এই পজিশনে আপনারাও সবজিটা রাখবেন। নমস্কার, ভালো থাকবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখুন সবজিটা কত সুন্দর লাগছে দেখতে এবং খেতেও অপূর্ব সুন্দর। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। ভালো থাকবেন। নমস্কার।